আবারও হৌশে মোহাব্বতের সাথে বলুন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ربنا আমিন। তাকাই দেখো গো আল্লাহ, পূর্ব পাড়া লাহিনগর যুবকদের কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলে আমরা সমবেত হয়েছি। বাদে মাগরিব থেকে নিয়ে এসে এই পর্যন্ত অসংখ্য ওলামায়ে কেরাম কোরআন ও হাদিস থেকে আলোচনা করছেন। আমি গুনাহগার, কিছু সময় কিছু কথা কোরআন ও হাদিস থেকে বলার চেষ্টা করেছি। পরিশেষে দরুদ ও সালাম করে জিয়ারতের উদ্দেশ্যে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ, আমার সাথে অসংখ্য ওলামায়ে হক্কানি, ওলামায়ে রাব্বানি হাত তুলেছেন, হাজি গাজী মুরব্বী বাবারা হাত তুলেছেন, যুবকরা হাত তুলেছেন, পর্দার ভিতরে আশিকা জাইদা মা বোনেরা হাত তুলেছে। গো আল্লাহ, তুমি তাকায় দেখো, তোমার এক মুহূর্ত করুণা পাওয়ার আশায় দুটি হাত তুলেছে। গো আল্লাহ, আয় আল্লাহ, আমরা যা কিছু করেছি মেহেরবানি করে তোমার শ্রেষ্ঠ বন্ধুর খাতিরে ত্রুটি বিচ্যুতি গুণে ক্ষমা করে দাও। ক্ষমা করে দিয়ে তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। হাদিয়া নজর করে লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে ব্যথার ব্যথি দুকুনের সাথী মক্কার মতি মদিনার জ্যোতি মায়ার নবী দয়ার নবী নূরের নবী নূরে মুজাসসাম আয় আল্লাহ, ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন, দয়াল নবীজির নূরের কদম মোবারক মদিনা বনপাড়ায় সবুজ গম্বুজের নিচে রওজা মুবারকে আরাম ফরমাচ্ছেন। আল্লাহ, মেহেরবানি করে গোলামদের পক্ষ থেকে সওয়াবটুকু পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, দুই সাথী দুই পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনাদের আরওয়াহকে পৌঁছে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, জামিআ আম্বিয়া জামিআ উলামায়ে কেরামদের আরওয়াহকে পৌঁছে দাও। নবীজির সম্মানিত পিতামাতা আল আওলাদ নাসবাজওয়াজি মুতাহহিরিন খোলাফায়ে রাশিদিন আহলে বাইতের আরওয়াহকে পৌঁছে দাও। পাক পাঞ্জাতনের আরওয়াহকে পৌঁছে দাও। জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা যত সাহাবায়ে আজমাইন নবী পরিবারের লোকজন ঘুমায় আছে, আল্লাহ মেহেরবানি করে তেনাদের আরওয়াহকে পৌঁছে দাও। আয় আল্লাহ, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, তেনাদের নিসবতে পৃথিবীর আনাচে কানাচে যত ওলি আল্লাহ গাউস কুতুব আবদান নজাব নোকাবা খেরাউতার যে যেখানে ইন্তেকাল করেছেন প্রত্যেকের আরওয়াহ পাকে সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, আমরা যারা এখানে এসেছি, যারা আয়োজন করেছে, টাকা দিয়ে পয়সা দিয়ে সহায়তা করেছেন, চাল দিয়ে ডাল দিয়ে সহায়তা করেছেন, আয় আল্লাহ আমাদের সকলের জানি না কার মাসে বাপ নাই, বাপ আছে রে বা দুনিয়ার জমিনে নাই। যেই মার চেহারার দিকে তাকালে একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়, যেই মার পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত, আজকে মায়ের বাড়ি যাইয়া পাই না, মা বলে ডেকে ডেকে তৃপ্তি মেটে নাই রে আল্লাহ। ওই মা দুঃখিনী অন্ধকার কবরে 10 মাস 10 দিন পেটে ধরেছে, ক্ষুধার যন্ত্রণায় পেট ভরে খাইতে পারে নাই, সোজা হইয়া শুইলে রে বাঁকা হইয়া শুইতে পারে না। 10 মাস 10 দিন কষ্ট করেছে মা, ওই মার খেদমত করে দিন শেষ করতে পারি নাই। গো আল্লাহ, তুমি মাকে উঠাই নিয়েছো, বাবাকে উঠাই নিয়েছো বহুদূর কাইকে টেকের হাট থেকে, কাঁঠালের দিনে কাঁঠাল
আমের দিনে আম নিয়ে এসে কেটে কেটে কাঁঠালের খোসাগুলি বের করে প্লেটে দিয়া কোলে বসাইয়া মুখে দিয়েছে, বাবা খাও। ওই বাবা দুনিয়ায় নাই, কোথায় জানি কোন অবস্থায় আছে, আমরা তো জানি না গো আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করিয়া মা বাবার রোগে তুমি সব পৌঁছাইয়া দাও। মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। মা বাবার কোরে আজাব দিও না গো আল্লাহ। ও আল্লাহ, তুমি শিখাই দিয়েছো মার জন্য দোয়া করো এইভাবে, রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় যে হজ করে ফিরে আসলে কবুল হতেও পারে, নাও হতে পারে। মার চেহারার দিকে ন্যাক দৃষ্টি দিয়া তাকাইলে, বাবার চেহারার দিকে ন্যাক দৃষ্টি দিয়া তাকাইলে তোমার নবীজি বলেছেন তোমার আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব দেওয়া হবে। আল্লাহ গো, সেই সওয়াব থেকে বঞ্চিত হলাম। মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, কারে যায় মা ডাক দিব, বাবা ডাক দিব। আল্লাহ তুমি মেহেরবানি করে মার কবরের আযাব মাফ করে দাও, বাবার কবরের আযাব গুলি মাফ করে দাও। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বংশাবলী যে যেখানে ইন্তেকাল করেছেন প্রত্যেকের কবরে সব পৌঁছায়, কবরের আযাব গুলি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। পত্রে লেখে যত মুরব্বীরা চলে গিয়েছে ওই না কবরস্থানে ঘুমাচ্ছে গো আল্লাহ, আর পৃথিবী থেকে তাকায় আছে। রাস্তা দিয়া যখন হেঁটে যায় এতিমের মতো কাঁদতে থাকে। ও প্রতীক ভাই, একটু দাঁড়াও, আমার জন্য দোয়া করে যাও। আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, তাদের কবরটাকে তুমি জান্নাতের বাগানে পরিণত করে দাও। আর যারা বেঁচে আছে তাদের প্রতি তোমার রহমত নাযিল করে দাও। অনেকে অসুস্থ আছে, আল্লাহ সুস্থতা দান করে দাও। অনেকে বিমার আছে, বিমার তুমি সাফায়ে কুল্লি দান করে দাও। আয় আল্লাহ, আমাদের এক দুই ভাই অসুস্থ প্রবাসী, আল্লাহ হোসেন শহীদ সাহেব আর রাজীব ভাই দুইজনকে তুমি আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দাও, হায়াতে বরকত দিয়ে দাও রব্বুল আলামিন। অনেক মায়েরা, অনেক মুমিনারা এসেছে, মা বোনদেরকে আশিকা জায়দা বানাই দাও, স্বামীর খেদমত করার তৌফিক দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, স্বামীদেরকে স্ত্রীদেরকে ভালোবেসে তাদের সাথে মোহব্বতের সাথে সংসার করার তুমি তৌফিক দান করে দাও। আয় আল্লাহ নামাজি বানাই দাও, মুত্তাকিন পরেজগার বানাই দাও রব্বুল আলামিন। পৃথিবীতে যতদিন থাকে তোমার রহমতের ছায়া দিয়ে তুমি রেখো গো আল্লাহ। অত্র এই গ্রামের উপর রহমত নাযিল করো আল্লাহ, গ্রামবাসীদের উপরে রহমত নাযিল করো আল্লাহ। যুবকরা যারা আয়োজন করেছেন তাদের প্রতি তোমার রহমতের দ্বারা প্রবাহিত করো। প্রতি বছর যেন এভাবে কে আয়োজন করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ, কি দেয়া বিদায় হব, এত সুন্দর আয়োজন তারা করেছে তোমার হাবিবের প্রেমে পড়ে। আয় আল্লাহ, আমার পাশে পাশে ওলামায়ে হক্কানি দিন হাত তুলে চাল্লাম, আলেমদের প্রতি তুমি সদয় হয়ে যাও, তাদের জবান দিয়ে সুন্দর সুন্দর ধর্মীয় কথাগুলি মানুষের সামনে পেশ করতে পারে, দয়া করে সেই তৌফিক তুমি দান করে দাও। সমাজের ইমামের দায়িত্ব পালন করে আল্লাহ, আয় আল্লাহ খুলুসিতের সাথে দায়িত্ব পালন করতে পারে ব্যবস্থা করে দিও আল্লাহ। আয় আল্লাহকে জড়িয়ে করে এই ইমামতিকেও সিনা করে পরকালে নাজাতের ব্যবস্থা করে দিও আল্লাহ। তাদের ছেলে মেয়ে পরিবার পরিজন প্রত্যেককে তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাই দিও আল্লাহ। আজকে যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ, ড্রাগসের দিকে চলে যাচ্ছে, ড্রাগসের হাত থেকে তুমি বাঁচাও আল্লাহ। এই যুবকদেরকে ইসলামের দিকে ঝুঁকাই দাও, ইসলামের বলে বলিয়ান হওয়ার তুমি তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। নবীর প্রেম সিনায় ধারণ করে নবীর জন্য যেন তারা নিজেদের জীবনকে নিবেদন করতে পারে সেই তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। জানি না
কে কোন মাকসুদের উপরে হাত তুলেছে আল্লাহ তুমি তো মনের খবর জানো আল্লাহ, তুমি দিলের খবর জানো আল্লাহ, তুমি নিজ গুণে তাদের মনের আশাগুলি কবুল করো আল্লাহ। তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি আল্লাহ রহমান, তুমি রহিম, তুমি দয়ালু, পরম দয়ালু আল্লাহ। তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব ও শাবান মাসের বরকত তুমি আমাদেরকে দান করো। সামনে রমজান মাস আসতেছে, রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায় দাও। রমজানের রোজাগুলি সঠিকভাবে পালন করে তোমাকে লাভ করতে পারি সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ সকলের মনের মকসুদ পুরা করে দাও আল্লাহ। আয় আল্লাহ সকলের হায়াতে বরকত দাও আল্লাহ, রিজিকে বরকত দাও। এমন কিছু রোগ ব্যাধি আছে ডাক্তার কবিরাজ ভালো করতে পারে না, তুমি তো ডাক্তারেরও ডাক্তার, তুমি কবিরাজেরও কবিরাজ আল্লাহ, তুমি মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ। আয়ালটা মরণ ব্যাধি রোগ গোটা দেশ সয়লাভ হয়ে গেছে, ডায়াবেটিস, যার বলি সেই বলে হুজুর আমার ডায়াবেটিস। আল্লাহ এই ডায়াবেটিসের মহামারী থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ, সকলকে রক্ষা করো আল্লাহ। আয় আল্লাহ সকলকে রক্ষা করো আল্লাহ। আয় আল্লাহ ইসলামী খেদমত করে আমাদের তৌফিক দাও আল্লাহ। আয় আল্লাহ এই গ্রামবাসী সকলকে তোমার উপরে সফর্দ করে দিলাম, মেহেরবানি করে তাদের মুহাফেজ হয়ে যায়। আয় আল্লাহ মা বোনদেরকে কবুল করে দাও আল্লাহ। অনেক কষ্ট করে মা বোনেরা এসেছে, বসে রয়েছে আমাদের এই গুনাহগারদের কিছু কথা শোনার জন্য। আল্লাহ তাদেরকে আমল করার তৌফিক দান করে দাও, সকলকে আমরা যেন আমল করতে পারি সেই তৌফিক দান করে দাও আল্লাহ। আমলে পরিণত করে এই জমিনে বসে তোমার নৈকট্য লাভ করে আমরা ঈমানের সাথে বিদায় হতে পারি সেই তৌফিক দাও আল্লাহ। রব্বুনা আমিন। যতদিন পৃথিবীতে থাকব ঈমানের সাথে রাখিও, পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় ঈমানের সাথে বিদায় করো আল্লাহ। রব্বুল আলামিনকে যা তাবারুকের ব্যবস্থা করা হয়েছে, তাবারুকের ব্যবস্থা করা হয়েছে আল্লাহ, এই তাবারুককে কবুল করে নাও। অনেক ছেলেরা বিদেশে আছে, অনেক ভাই বিদেশে আছে আল্লাহ, বিদেশের বাড়িতে সহি সালামতে রেখো, আবার বিদেশের বাড়ি থেকে কাজ সম্পাদন করে দেশে আসতে পারে সে তৌফিক দান করে দিও আল্লাহ। রুজিতে বরকত দিও, কামাইতে বরকত দিও, রাস্তাঘাটের বিপদ আপদ আয় আল্লাহ, ইলেকট্রিক্যাল বিপদ আপদ থেকে হেফাজত করে নিন, ইঞ্জিনিয়ারিং বিপদ আপদ থেকে হেফাজত করে নিও আল্লাহ, চলার পথে বিপদ আপদ থেকে তুমি হেফাজত করে নিও আল্লাহ। সেখানে আত্মীয় স্বজন কেউ নাই, একাকী বুকে পাশান বেঁধে সংসার জীবিকা নির্বাহের জন্য পড়ে আছে আল্লাহ, তাদেরকে তুমি কবুল করো গো আল্লাহ। অনেকে বিদেশ থেকে টাকা দিয়ে সহায়তা করছে, টাকা দানকে কবুল করে নাও, উত্তরোত্তর রুজিতে বরকত দিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমি গুনাহগার, আমার সাথে ওলামায়ে কেরাম মুরব্বিজন সুদীজন হাত তুলেছে, জানি না কার হাতটাকে পছন্দ করো, তার হাতের উসিলায় আমাদের হাতগুলি কবুল আর মঞ্জুর করে নাও। যেই নবীজিকে স্বপ্নে দেখলে জাহান্নাম খারাপ হয়ে যায়, ঘুমের কোন একদিন মদিনার নবীজিকে স্বপ্নে যোগে সাক্ষাৎ করাই দিও আল্লাহ। সোনার মক্কা মদিনা বারবার বারবার জিয়ারত নসিব করে দাও। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলিনি ভুলবো না, বলতে পারি না, ভুলিনি বলবো না, বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আয় আল্লাহ জীবনে বার সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও আল্লাহ। সোনার মক্কা মদিনা বারবার না দেখা অন্ধকার কবরে ডাক দিও না আল্লাহ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মৃত্যুর বার্জা মৃত্যুর সাথ সকলকে গ্রহণ করতে হবে। যেদিন আজরাইল পাঠাইবা নবীজির নুরানিময় চেহারা মোবারক সামনে হাজির করে দিও, সেদিন সকল আর জবানে বলিষ্ঠ কণ্ঠে জারি করে দই মধুমাখা কালিমা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।